অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 20 মে বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে দুপুর 2টা 30 মিনিটে নোবেলকে আদালতে হাজির করে পুলিশ। ডেমরা থানা পুলিশ নোবেলকে কারাগারে রাখার আবেদন জানায়। অন্যদিকে তার পক্ষে জামিনের আবেদন করা হয়। দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 999-এ পাওয়া অভিযোগে রাজধানীর ডেমরার একটি বাসা থেকে নোবেলকে আটক করে পুলিশ। ইডেন কলেজের এক শিক্ষার্থী অভিযোগ করেন 7 মাস ধরে তাকে বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে আসছিলেন নোবেল। নোবেলের আইনজীবী আদালতকে জানান, মামলার বাদী নোবেলের স্ত্রী তাকে 4 মাসের অন্তঃসত্ত্বা উল্লেখ করে আদালতের কাছে যে কোনো শর্তে জামিন চায় নোবেল। তবে বিবাহের প্রমাণ দেখাতে পারেননি আইনজীবী। ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার গানের শো সারেগামাপায় অংশ নিয়ে সবার নজরে আসেন নোবেল। তার গান দর্শকদের মনে স্থান করে নেয়। পরে তার বেশ কিছু গান পায় জনপ্রিয়তা। তবে নোবেলের ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময় আলোচিত হন তিনি। একাধিক বিয়ে করেও আলোচনায় এসেছিলেন এই গায়ক, কিন্তু কোনো সংসারই স্থায়ী হয়নি তার।